কিভাবে একটা দুর্দান্ত বুইয়া আসে দেখো। তো গাইস ম্যাচটা ছিল খুব দুর্দান্ত একটা ম্যাচ। তো এদিক দিয়ে আমার ম্যান রেড নক করে দেওয়ার পরে ইমোট মারতেছিল, তখন আমি সাথে সাথে চলে রাশ করে দেয় মেয়ের উপরে। তো দিয়ে দিলাম নক করার পরে মোটামুটি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে ক্যারেক্টার ডিসাইডে দিয়েছিলাম ম্যান উইটে গেছে। তো এখানে আসলাম, सिस्टम पार देंगे। তো এখানে আমার প্লেয়ারের উপরে রাশ করে দেয় দুইটা এনিমি। তো ভাবছে যে আমার প্লেয়ার একা, তারপরে আমি চলে আসলাম। আসার পরে তো একটা দিলাম আকাশে পাঠাইয়া। তারপরে এখানে আসার পরে দেখেন গাইস কি দুর্দান্ত একটা রাশ করে দিয়ে এখানে ডপ লোড করতেছিল এনিমি। তারপরে দিয়ে দিলাম ওরা দুরা হেড, তারপরে আমারও দিয়ে দিল ওরা দুরা আকাশে পাঠায়। তো আমার ক্যারেক্টার ছিল, আমার ক্যারেক্টার চালু কইরা মোটামুটি আমি এখন একটা কাভারে চলে যাওয়ার চেষ্টা করতেছি। তারপরে একটা কাভারে চলে আসলাম, এখন মেডিকেট করতেছি। ইন্টিমিটার দৌড়ে ছিল, আসলেও পারতো না, কারণ এই সুযোগে আমি একটা মেডিকেট কইরা নিছি বা কইরা নিতে পারতাম যদিও সে রাশ করতো, কিন্তু সে রাশ করে নিয়ে এনেছিল থার্ড পার্টি। তো যারা ডপ লোড করতেছিল তারা ছিল এক পার্টি, এদিক দিয়ে থার্ড পার্টি রাশ করে দেয়। তখন আমার 2 নম্বর প্লেয়ার ছিল র্যান্ডম প্লেয়ার, একটু পাকনা টাইপের। তো ও রাশ করে দেয়, ওই রাশ করে দেওয়ার পরে ভাবলাম যে আমি এখন রাশ করে দিই। তারপরে এনে দুর্দান্ত কয়টা কিল করি। তো মোটামুটি ভালো কিল করে দেয় এখানে, কিন্তু শেষ পর্যায়ে এন থেকে একটা মাইর খাই আমি দুর্দান্ত। এটা ইন গেমে তোমরা এনজয় করতে থাকো। তো এনে মোটামুটি সবাই আঙ্কেল আবার রিভে পায়ে চলে আসে। মনির এই গেমের মধ্যে ভালো একটা পোস্ট করে, তারপরে এদিক দিয়ে একটা নক করে দিলাম। নক করার পরে আবার এইটা মামু চাইতেছিলাম, কিন্তু মামু বাইচা যায়, কিন্তু নক করতে পারি নাই। তারপর কিলগুলো কম সময় হয়ে গেলো, 4টা কিল হয়ে গেল। তো গাইস এদিকে একটা এনিমি ল্যান্ডিং করার পরে সে আমার কিভাবে হেডশট মারে ওরা ধরে, এখানেই আমি সমাপ্ত হয়ে যায়। কিন্তু এই থামা সেই থামা না, আবার জাগতে হবে। তো এই দিক দিয়ে আমার নক করে দিল। নক করে দেওয়ার পরে রিভাইভে চলে আসি। তো এনে আমি আসছিলাম, আসার পরে সব একবারে চলে গেল আকাশে। তখন পুরো ম্যাচটা আমার উপরে ভরসা করতেছিল। তখন আমি এইভাবে কোনো রকম এদিক থেকে বাইচা তারপরে ফ্রি রিভাইভ দইরা স্কোয়াডটাকে বাঁচানোর পরে কীভাবে বুইয়াটা আসে দেখতে থাকো তোমরা। তো অনেক কষ্টে সুপার রিভাইভ দইরা সবগুলো নামাইলাম। এখন মোটামুটি আরও 11টা প্লেয়ার আমাদের স্কোয়াড সহ। তখন আমি এনে পোস্ট করতেছিলাম যে গাড়ি দিয়ে খেলাবে। শেষ পর্যায়ে আর 2টা এনিমি আছে, আঙ্কেলে বললাম যে গাড়ি ধরেন ওইদিকে রাশ করে দিত। তো সরাসরি গাড়ি নিয়ে আসে, এটা উড়া দুরা একটা রাশ করে দিতে দেখেন এই জায়গার মধ্যে। তো রাশ করার সাথে সাথে একটা দিয়ে দিলাম গাড়িটা ধাক্কা দেওয়ার পর সাথে সাথে উড়া দুরা মারতেছিলাম। আল্লাহ পিছন দিয়ে আমার মাইরা দিত। আঙ্কেল এদিক দিয়ে আবার ওরে নক করে দেয়। আমি যেটা একটি মারছিলাম ওইটা আবার ডিম একটি সেটা দেয়। তখন আঙ্কেল আমার রিভাইভটা ধরে দেয়। তো রিভাইভটা ধরার সাথে সাথে কাভারে চলে যায়। কাভারে চলে যাওয়ার পরে গাড়ি নিয়ে ভাগতেছিল। তো গাড়ি সবাই উড়া ধরে ফাটাই দিলাম। ফাটাই দেওয়ার পরে উড়া ধরে একটা বুইয়া চলে আসলো। তো ফ্রি রিভাইভ ধরে টিমমেটকে দুর্দান্ত একটি বুইয়া ম্যাচ নিয়ে আসলাম টিমমেটদের জন্য।